আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم সর্বপ্রথম সেই রহমান, সেই রাহিম, সেই মহান মালিকের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি এবং তারই সাথে তার প্রিয় হাবিব দু জাহানের সরদার সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিপদের খান্ডারি, যিনি কঠিন দিবসে আমাদের মুক্তির জন্য ওকালতি করবেন, দয়াল নবীজি, সেই নবীজির কদমে মদিনাতুল মুনাওয়ারাতে কোটি কোটি সালাম প্রেরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানাইছেন এবং পৃথিবী যেভাবে সাজানোর প্রয়োজন, যা যা দিয়ে সাজানোর প্রয়োজন, তা দিয়ে রব্বুল ইজ্জত এই পৃথিবী সাজাইছেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং জ্ঞান শিক্ষা দিয়েছেন। এত কিছু করার পরেও, এত কিছু দেওয়ার পরেও আমি বা আমরা বা আমাদের মতন মানুষ মহান মালিককে অস্বীকার করবে, চিনবে না। যিনি রহমান, আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, যিনি রহমান তিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে, খালাকাল ইনসান মানব জাতিকে, এবং আল্লামাহুল বায়ান, এবং তিনি বয়ান শিক্ষা দিয়েছেন মানব জাতিকে। কথা বলার মতন যে ধারণ ক্ষমতা, সেই ক্ষমতাটা রব্বুল আলামিন দিয়েছেন। আপনার আমার মতন হাজারো মানুষ এই পৃথিবীতে আছে যাদের হাত, পা, জিহ্বা, চোখ, নাক, মুখ সব আছে, কিন্তু কথা বলতে পারে না। কেন? তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছে, চক্ষু দিয়েছে, সব দিয়েছে, কিন্তু কথা কেন বলতে পারে না? উনি
তারই নাম রহমান। এই রহমান বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি মনে করছো তোমার জিহ্বা আছে, কথা বলতে পারবা না। আর রহমান, আল্লাহ বলেন তিনি রহমান, যিনি তোমাকে জিহ্বা দিয়েছেন কিন্তু কথা বলতে পারো না। আবার দ্বিতীয় জনকে জিহ্বা দিয়েছেন, সে কথা বলতে পারে। তিনি রহমান, যিনি তোমাকে জিহ্বা দেওয়ার পরেও কথা বলতে পারো না। আবার তিনি রহমান, যিনি জিহ্বা দেওয়ার পরেও তুমি কথা বলতে পারো। বান্দা, তুই রহমানকে অস্বীকার করো। বান্দারে, রহমান তোরে জিহ্বা দিল, তুই কথা বলতে পারলে। বান্দা, তোমাকে রহমান জিহ্বা দিল, তুমি কথা বলতে পারো না, কেন অস্বীকার করো বান্দা? আল্লাহ বলেন আর রহমান, হে বান্দা আমি রহমান। জাহান্নামে যখন মানুষগুলি যাইবে, কোটি কোটি বছর এই জাহান্নামের ভিতর মানুষগুলি জাহান্নামের দরিয়ায় হাবুডুবু খাইবে। মানুষগুলি জাহান্নামের দরিয়ায় হাবুডুবু খাইবে। হঠাৎ করে জাহান্নাম থেকে শব্দ আসবে, রহমানের নাম ভেসে উঠবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা রে, জাহান্নাম থেকে কে আমার নাম উচ্চারণ করলো? ফেরেশতারা যাইয়া দেখবে একটা জাহান্নামে গো, জাহান্নামের দরিয়ায় হাবুডুবু খায় আর আল্লাহর নাম উচ্চারণ করে। ডাক দিবে ফেরেশতারা ডাক দিবে, এ বান্দা তুমি আল্লাহর নাম কেন উচ্চারণ করছো? বান্দা তখন মনের ভিতরে একটু শান্তি পাবে, স্বস্তি পাবে, বলবে আল্লাহ আমার ডাক শুনেছে। ফেরেশতারা বলবে হ্যাঁ আল্লাহ তোমার ডাক শুনেছে বান্দা। কেন বান্দা তুমি ডাকলা? বান্দা বলবে, ও ফেরেশতারা, দুনিয়া থাকতে জানতাম গো তিনি রহমান, তিনি রহিম, তিনি মা বাবার চাইতে হাজার গুণ কোটি কোটি গুণ মায়া সেই রহমানের। আজ বুঝতে পারলাম রহমান যখন আমার নাম জাহান্নাম থেকে শুনলেন, জাহান্নামে দরিয়ায় হাবুডুবু কাচ্ছিলাম, আর রহমানের নাম আমার জবান দিয়ে আসলো। রহমানের নাম শোনার পরে যখন জবাব দিলেন, আমার ডাকে সাড়া দিলেন, আমি চাই গো সেই জাহান্নামের দরিয়ার মাঝখান থেকে একটু কিনারে যেতে চাই। ফেরেশতারা আল্লাহকে বলবেন, প্রভু তোমার সেই জাহান্নামী তোমাকে ডাকছে, এই কারণে সে জাহান্নামের দরিয়ার মাঝখানে পড়ে হাবুডুবু খায়। ও রহমান, ও রহিম আল্লাহ, তোমার বান্দা চায় গো জাহান্নামের দরিয়ার মাঝখান থেকে একটু কিনারে যেতে চায়। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, তারে ওয়াদা করাও সে যেন দ্বিতীয়বার আর আমার কাছে কিছু চায় না। ফেরেশতারা বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমার ডাক গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেছে রে, তোমার সেই ডাক গ্রহণ করে তোমার এই জাহান্নামের সেই দরিয়ার মাঝখান থেকে কিনারে নিয়ে যেতে, কিন্তু দ্বিতীয়বার আর কোনো আবদার আল্লাহ তোমার শুনবে না। দ্বিতীয়বার তুমি কোনো আবদার আল্লাহর কাছে করতে পারবা না। বান্দা খুশি হইয়া ফেরেশতাদেরকে বলে, হ্যাঁ আমি আর কোনো আবদার করব না। এমনি করে ফেরেশতারা জাহান্নামের দরিয়ার মাঝখান থেকে জাহান্নামীটাকে ধরে নিয়ে কিনারে দিয়ে আসে। আবার শোনা যায় রে জাহান্নাম থেকে কে যেন আল্লাহর নামের আওয়াজ তুলল। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা রে, যা রে জাহান্নামে যা, দেখ আমার নামকে উচ্চারণ করে। যাইয়া দেখে
ওই জাহান্নামীটাই আল্লাহর নাম উচ্চারণ করে আর ডাকে। ফেরেশতারা ডাক দেয়, ও জাহান্নামী আবার কেন রে সেই আল্লাহর নাম উচ্চারণ করছো? জাহান্নামী বলে, ও ফেরেশতারা, আল্লাহ যে এত রহমান এত রহিম দুনিয়ায় থাকতে জানি না বুঝি না। রহমান এবং রহিম আল্লাহ, তিনি রহমান তিনি রহিম। বান্দা কেন ডাকছো বলো? ফেরেশতারা বলে, বান্দারে কেন ডাকছো বলো? বান্দা বলে, যে রহমান আমাকে জাহান্নামের দরিয়ার মাঝখান থেকে ডাকার কারণে, আল্লাহ ডাকার কারণে কিনারে আনলো, সেই রহমান যদি আমাকে সেই কিনার থেকে একটু উপরে নিয়ে আসতো। আল্লাহর কাছে ফেরেশতারা ডাক দেয়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার সেই জাহান্নামী আবার ডাক দিল। কেন ডাকে? আল্লাহ তুমি যেহেতু জাহান্নামের মাঝখান থেকে তাকে জাহান্নামের কিনারে আনছো, সে আবার ডাকে, আল্লাহ যদি জাহান্নামের কিনার থেকে তারে উপরে উঠাইতা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো রহমান আমি তো রাহিম, আমি তার মা বাবার চাইতে হাজার হাজার গুণ বেশি দয়ালু, বেশি মায়াবর। ও ফেরেশতারা, আমার রহমান এবং রহিম নামের খাতিরে বান্দারে তারে তোমরা জাহান্নামের কিনার থেকে পাহাড়ে উঠাইয়া দাও। বান্দা যখন পাহাড়ে উঠলো, ফেরেশতারা ওয়াদা, আল্লাহ বলেন, ফেরেশতারা ওয়াদা করাও আর যেন দ্বিতীয় আবদার না করে। আবার ফেরেশতারা ওয়াদা করাইলেন, বান্দা দ্বিতীয়বার আর কোনো আবদার করবা না। বান্দা কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন, আমার কে যেন রে জাহান্নাম থেকে আমার নাম বলে চিৎকার মারে। ফেরেশতারা যাইয়া দেখে ওই একই ব্যক্তি আবার আল্লাহর নাম উচ্চারণ করছে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, বান্দা কেন আবার আল্লাহর নাম উচ্চারণ করছো? বান্দা বলেন, আর রহমান, তিনি তো রহমান, যিনি হাজার গুণ মায়ের অধিকারী, যে আল্লাহ জাহান্নামের মাঝখান থেকে কিনার থেকে পারে। ওই আল্লাহ এত দয়ামান, এত মায়ার অধিকারী আল্লাহ, এত দয়ার অধিকারী আল্লাহ। বান্দা কি চাও, কেন ডাকলা? ফেরেশতারা প্রশ্ন করে। বান্দা বলে, যে আল্লাহ জাহান্নামের মাঝখান থেকে কিনার থেকে পারে উঠাইল, আমি চাই আল্লাহর কাছে ওই আল্লাহর রহমত এবং দয়া দিয়ে আমাকে জান্নাতের গেটটা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, যেন আমি সরাসরি গেটের সামনে যাইয়া জান্নাতের গেটটা দেখতে পাই। ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ তোমার সেই জাহান্নামী চাই। তুমি যে জাহান্নামীটাকে জাহান্নামের দরিয়ার মাঝখান থেকে কিনার থেকে পারে উঠাই লাগো তোমার দয়া দিয়া। এবার চাই বান্দা তোমার দয়া দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাইতে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে, তারে আমি রহমান এবং রহিম নামের খাতিরে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দাও। আর বলো, বান্দা যেন আর কোনো ওয়াদা আমার সাথে করে না, আর কিছু যেন চায় না। জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। জান্নাতের গেটে পৌঁছার পরে বান্দা পাগল হইয়া যায়, আরো পাগল হইয়া আল্লাহকে ডাকতে শুরু করে। আবার আল্লাহ বলেন, এত করুণ সুরে আবার কে ডাকে? ফেরেশতারা আইসা দেখে একই বান্দা ডাকছে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, কেন ডাকছো? বান্দা বলে, আল্লাহ এত রহমান এত রহিম, যে রহিম এবং রহমান আমাকে জাহান্নামের মাঝখান থেকে কিনার থেকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাইল। সেই রহমানের কাছে আবদার, আল্লাহ যেন আমাকে জান্নাতের ভিতরটা দেখার সুযোগ করে দে।